আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার পালং শাক ভাজি করে দেখাবো। আপনারা সবাই জানেন পালং শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এখানে আমি ফার্স্টে পালং শাকটা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে প্যানের মধ্যে বসিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়েছি, হালকা একটু লবণও দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পালং শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পালং শাক কিন্তু আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে এবং শরীরে রক্ত স্বল্পতা থাকলে সেটাও ঠিক করতে সাহায্য করে। পালং শাক যদি সঠিক নিয়মে খাওয়া হয় তাহলে আমাদের অনেক শরীরের উপকার হয়। তো এভাবে আমি পালং শাকটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নেব এবং যে এক্সট্রা পানিটুকু আছে সেটুকুই আমি টানিয়ে নেব। এখানে মরিচগুলো থাকলে সিদ্ধ না হলে, পেঁয়াজগুলো সিদ্ধ না হলে আপনারা খুরচুনের সাহায্যে এটাকে গালিয়ে দিতে পারেন। আমি ভালোভাবে শাকটাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন পানিটা শুকিয়ে গেছে এবং আমি এখন শাকটাকে আরেকটা বাটিতে আঁচড়িয়ে নেব। নিয়ে কড়াইটা ধুয়ে আমি আবার চুলাতে বসিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে আমি এখানে কয়েকটা শুকনা মরিচ ছিঁড়ে দিব, কারণ শাকের মধ্যে আমার শুকনা মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি এখানে 3-4টার মতো শুকনা মরিচকে ফালি করে দিয়ে এখানে দিয়েছি এবং এটাকে একটু ভেজে নেওয়ার পরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি নাড়ার পরে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ রসুনটা যদি আগে দিই তাহলে রসুনটা পোড়া লেগে যায়, পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে। এই কারণে আগে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে রসুনটা অ্যাড করব। আমি এই পর্যায়ে কুচানো রসুন দিয়ে দিয়েছি। আমার রসুন ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এই কারণে কালারটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এটা তেলের মধ্যে দিই তাহলে সেটা স্বাভাবিকই হয়ে যায়। রসুনটা দেওয়ার পরেও ভালোভাবে পেঁয়াজের সাথে মরিচের সাথে এটাকে ভাজা ভাজা করে নেব এবং যখন বেরেস্তা মতো কালার হয়ে যাবে তখন আমি এটার উপরে শাক দিয়ে দেব এবং বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতেই হবে, এতে খেতে ভালো লাগে। কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি এই শাকটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে মজাদার পালং শাকের ভাজি। আপনারা কে কীভাবে পালং শাক ভাজি করেন আমাকে অবশ্যই জানাতে পারেন, আমিও আপনাদের মতো ট্রাই করব। এবং আমার পালং শাকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে শাকটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, আপনারাও এরকম ভাজা ভাজা করে নেবেন। পালং শাক আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, তারপরে যে কোনো মাছের মাথা দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। আমি নর্মালি এভাবেই ভাজি করি, আমার কাছে এভাবে খেতেও অনেকটা মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।